হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মৌরি কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি ভর্তার রেসিপি, আর সেটা হলো চিংড়ি মাছ দিয়ে রাজ সিম ভর্তা। যারা রাজ সিমের ভর্তা খেয়েছেন তারা জানেন এটা কতটা মজার। এটা বানানো যতটা সহজ, খেতেও তেমন মজার। চলুন চলে যাই বানানোর প্রসেসে। আমি এখানে 4টি বড় সাইজের রাজ সিম নিয়েছি। সিমটাকে আমি ঠিক এভাবে ক্লিন করে নিব। দুপাশ নর্মাল সিম আমরা যেভাবে ক্লিন করে থাকি, এটাও ঠিক সেই একই প্রসেসেই ক্লিন করে নিতে হবে। দুটা পাশ ক্লিন করার পর আমি এটাকে একটি ছুরির সাহায্যে টুকরো করে কেটে নিব। এই সিম কিছুটা হার্ড, সাবধানে কাটতে হবে। আমি আরেকটা সিম ক্লিন করা আপনাদের দেখে দিচ্ছি। দেখুন কতটা ইজি, সুন্দরভাবে সাইডের যে বাকলটা সেটা উঠে আসছে। আমি এটাকে আবারও টুকরো করে কেটে নিচ্ছি। এখন এটাকে ধুয়ে আমি পানিতে খুব ভালো মতো সেদ্ধ করে নিব। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দেখুন সেদ্ধ হচ্ছে। ঠিক এরকম যখন সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে পানি থেকে তুলে নিব। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তাতে 7-8টি চিংড়ি মাছ খুব ভালো মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এবং 7-8 টুকরো রসুন কুচি। চিংড়ি মাছের সাথে পেঁয়াজ আর রসুনটাকেও আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে কিন্তু সবগুলো পুড়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব 3-4টি কাঁচামরিচ আস্ত, এবং সবগুলো আবারও কিছুক্ষণ আমি ভেজে নিব। এবং ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি। সিমগুলো আমি এখন আরেকটু ক্লিন করে নিব। সেটা হচ্ছে সিমের ভেতরে যে বিচিটা রয়েছে সেগুলোকে আমি হাতের সাহায্যে খুলে নিচ্ছি, এবং সিমের মাঝখানে একটি মোটা একটা অংশ রয়েছে, সেটাকেও ফেলে দিতে হবে। দেখুন ঠিক এই অংশটা। একইভাবেই আমি সবগুলো টুকরো ক্লিন করে নিব। এই অংশটাকে ফেলে দিতে হবে। আমার ক্লিন করা হয়ে গেছে। দেখুন আমার পেঁয়াজ আর রসুনের ভাজাটাও কমপ্লিট। আমি আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবং 2টো শুকনো মরিচ, সাথে স্বাদ মতো লবণ। সবগুলোকে আমি পাটায় খুব ভালো মতো বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। অ্যাড করছি কিছুটা সরিষার তেল এবং হাতের সাহায্যে সবগুলোকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিব। সো হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে রাজ সিমের ভর্তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।